এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর ছেলে নমেশী চক্রবর্তী মজার কিন্তু বিস্ফোরক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন সকলকে। তার কথায় রাশিয়ান বহু নারী মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান। তবে এদিন মিঠুনের ছেলে হেসেই বলেন, আমি ওদের বলি বাবা তো আর বিয়ে করতে পারবে না, তাই আমার সঙ্গে দেখা করো, কিন্তু তাদের কোনো আগ্রহই নেই। এরপর মিঠুনের ছেলে এও জানায় যে রাশিয়ান তিনি এমন ক্রাশ আর কোনো ভারতীয় অভিনেতার ক্ষেত্রে দেখেননি। সেখানে এমন অনেক বহু মানুষ আছেন যারা শুধুমাত্র বাবার সঙ্গে কথা বলার জন্য হিন্দি ভাষা শিখেছেন। তবে রাশিয়ায় এই উন্মাদনার শুরুটা হয়েছিল 1982 সালে মুক্তি পাওয়া ডিস্কো ড্যান্সার ছবির হাত ধরে। ভারত তথা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ান ছবিতে বিপুল বাণিজ্যিক সাফল্য পায়। দরিদ্রের বিরুদ্ধে লড়াই করে আত্মসম্মান রক্ষা, পরিবারের প্রতি দায়বদ্ধতা আর সমস্ত বাধা পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্প রাশিয়ান ওয়ার্কিং ক্লাস মানুষের কাছে মিঠুন হয়ে ওঠেন আপনজন, একেবারে নিজেদের মতো একজন হিরো। তবে মিঠুনের যাত্রাপথ শুরু হয়েছিল একেবারে অন্য ধারায়। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর প্রথম ছবিতেই তার অসামান্য অভিনয় নজর কাড়ে এবং তিনি সেরা অভিনেতা সম্মান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।